নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ভগবান বিষ্ণুর বামন অবতার নিয়ে। বামন বলতে সুরক্ষা ও ভরণ পোষণের দেবতা ভগবান বিষ্ণুর বামন অবতারকে বোঝায়। সংস্কৃত শব্দ বামন এমন একটি শব্দ যা বামন বোঝাতে ব্যবহৃত হয়। এই অবতারে ভগবান বিষ্ণু, যিনি তরুণ হয়েও চেহারাতে ছোট অবস্থায় পৃথিবীতে বিরাজমান ছিলেন। জগতের রক্ষক হিসাবে ভগবান বিষ্ণু যখনই প্রয়োজন দেখা দেয়, মন্দকে পরাজিত করতে, ধর্মকে পুনরুদ্ধার করতে, সদিচ্ছা প্রতিষ্ঠা করতে, সাধু এবং গোমাতা ব্রাহ্মণ পুনঃপ্রতিষ্ঠা করতে যুগে যুগে ভগবান বিষ্ণু নানা অবতার গ্রহণ করে থাকেন। বামন অবতার হল তেমনই একটি অবতার যিনি দেবতাদের স্বস্থানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। বামন ছিলেন আরাধ্য ঐশ্বরিক বৈশিষ্ট্যের অধিকারী একটি ছোট ব্রহ্মচারী ব্রাহ্মণ বালক। ভগবান বিষ্ণু বলি নামক একটি ন্যায়পরায়ণ কিন্তু উদ্ধত রাক্ষসকে নিজের পরিচয় এবং ক্ষমতা বুঝিয়ে দেবার জন্য এবং দেবতাদের রাজ্য পুনরুদ্ধার করার জন্য এই অবতার গ্রহণ করেছিলেন। ভাগবত পুরাণ অনুযায়ী রাজা বলি নামে এক রাজা ছিলেন, যিনি বিষ্ণু ভক্ত প্রহ্লাদের নাতি। অসুরদের শাসন করতেন দৈত্যরাজ বলি। বলি মূলত নীতিবান এবং উদার ছিলেন, কিন্তু ভীষণ অহংকারী। গুরু শুক্রাচার্যের দ্বারা পরিচালিত হয়ে কঠোর তপস্যা করেছিলেন এবং প্রভূত বর বা আশীর্বাদ অর্জন করেছিলেন দেবতাদের থেকে। দেবতাদের রাজ্য ছিনিয়ে নিয়ে স্বর্গের অবিসংবাদিত রাজা হয়েছিলেন দৈত্যরাজ বলি। দৈত্যরাজ বলি শক্তিশালী থেকে আরও শক্তিশালী এবং রাজত্বের অধীনে থাকা জমির পরিধি বাড়ানোর জন্য অত্যন্ত 100টি শক্তিশালী যজ্ঞ করতে শুরু করেন। এইভাবে তিনি দেবগণের জন্য একটি ভয়ানক ভয়ের কারণ হয়ে উঠেছিলেন, যাদেরকে তিনি স্বর্গরাজ্য এবং নিজেদের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। কাশ্যপ পত্নী অদিতি ছিলেন অত্যন্ত ধার্মিক, দেবরাজ ইন্দ্রের মা। দেবতাদের দরিদ্র অবস্থা এবং তার ছেলের দুর্বলতার কথা ভেবে তিনি তার স্বামী কাশ্যপের কাছে যান। ঋষি কাশ্যপের পরামর্শে অদিতি ভগবান বিষ্ণুর তীব্র তপস্যা পালন করেন। দীর্ঘ সময় তপস্যা করার পর ভগবান বিষ্ণু অদিতির ভক্তি এবং তপস্যায় সন্তুষ্ট হন এবং অদিতির গর্ভে পুত্র হিসাবে জন্মগ্রহণ করার প্রতিশ্রুতি দেন। ভগবান বিষ্ণু আরও প্রতিজ্ঞা করেন যে দৈত্যরাজ বলির থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে দেবতাদের পুনঃপ্রতিষ্ঠা করবেন। এরপর ধীরে ধীরে ভগবান বিষ্ণুর অবতার বামন যুবকে পরিণত হয়। তার বক্ষ জুড়ে উপবীত, কোমরে কটি বাঁধা একটি ছত্র ধারণ করে দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে উপস্থিত হন। ব্রহ্মচারীর প্রদীপ্ত দীপ্তি দেখে দৈত্যরাজ বলি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তিনি ভগবান বিষ্ণু অবতার বামনকে দেখে সসম্মানে যজ্ঞস্থানে নিয়ে আসেন এবং দান দেবার প্রতিশ্রুতি করেন।
সেই সুযোগ বুঝে ভগবান বিষ্ণুরূপী বামন মাত্র 3 পদভূমি দান চেয়েছিলেন, যা তার নিজের ছোট পায়ে পরিমাপ করা যায়। দৈত্যরাজ বলি একথা শুনে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় 3 পদভূমি দান করতে রাজি হন। তারপর দেখতে দেখতে বামন বালকটির শরীরের আকার বৃহৎ থেকে বৃহত্তর হতে লাগল। তখন দৈত্যরাজ বলির বুঝতে অসুবিধা হলো না যে এই বালক বামন হলো আসলে ভগবান বিষ্ণু দেবতাদের উদ্ধারের জন্য এসেছেন। ভগবান বিষ্ণুরূপী বামন প্রথম পায়ে সমস্ত পৃথিবীর পরিমাপ করলেন, দ্বিতীয় পায়ে সমস্ত ব্রহ্মাণ্ডকে ঢেকে দিলেন। তারপর দৈত্যরাজ বলিকে জিজ্ঞাসা করলেন, দৈত্যরাজ বলি, আমার তৃতীয় পদের ভূমিটি কোথায়? কোথায় আমি আমার পা স্থাপন করব? দৈত্যরাজ বলি তখন কিছু বুঝতে না পেরে ভক্তি এবং বিশ্বাসে বিহ্বল হয়ে অশ্রুপূর্ণ বাক্যে বললেন, হে ঈশ্বরের পরম ঈশ্বর, আপনাকে আমি দান দেবার জন্য ধৃষ্টতা করেছি। আপনি তো সকলের দান দিয়ে থাকেন। আমি আপনাকে দান দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ করব। আপনার তৃতীয় পায়ের পরিমাপ করুন আমার মাথায়। তারপর দৈত্যরাজ বলি নিজের মাথাটি অর্পণ করে দেন বিষ্ণু অবতার বামনের কাছে। তারপর বামন বলির মস্তকে নিজের পা স্থাপন করে পাতালে পতিত করেন এবং তারপর পাতালে গিয়ে তাকে অমরত্বের বর বা আশীর্বাদ প্রদান করে সতত বিষ্ণু ভক্তি এবং শ্রদ্ধা সেখানে বিরাজ করবে এবং ভগবান বিষ্ণু সেই পাতাল লোককে সর্বদা রক্ষা করবেন। এই আশীর্বাদ দিয়ে ভগবান বিষ্ণু সেখান থেকে প্রস্থান করেন। তারপর দেবরাজ ইন্দ্র স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে সকল দেবতাদের পুনঃস্থাপন করে এবং ভগবান বিষ্ণুকে ধন্য ধন্য করে স্তব গান করতে থাকেন। ভগবান বিষ্ণুর বামন অবতার দ্বাদশীতে সংগঠিত হয়েছিল বলে কথিত আছে। শুক্লাপক্ষের দ্বাদশ চান্দ্রদিনে ভাদ্র মাসে চাঁদের মোমের পর্যায় তারকা শ্রাবণও সেদিন শাসন করে। এই উপলক্ষগুলি বামন জয়ন্তী, বামন দ্বাদশী হিসাবে পালিত হয়। যখন কোনো ব্যক্তি কষ্ট থেকে মুক্তি এবং মোক্ষ অর্জনের জন্য প্রভুর কাছে বিশেষ প্রার্থনা করেন, তখন সেই ব্যক্তি মোক্ষ লাভ করে এবং উদ্ধার প্রাপ্ত হয় এই নরক যন্ত্রণা থেকে। ভগবান বিষ্ণুর বামন অবতারের কাহিনী এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।